আমার সিনিয়র অনেক মানুষ আছেন, আবার জুনিয়র, আবার সমবয়সী। আসলে গাড়ি চালানো যেটা ইকরাম, পয়লা নাম্বার শর্ত একটাও যে রেগে গেলেন তো কিতা কয় যে জি না রেগে গেলেন তো জেলে গেলেন। রাগ করলেও গাড়ির যদি রাগ করে কেউ জেলও যাইব না, এক অবস্থান যাইব। মানিক হিসাবে টিল্লা তো চিনা আছে না, চিনেন না আপনি? রাগ করা যাইতো না কোনো সময় না। তখন দেখা গেল কি একটা পুরান গাড়ি আমার গাড়ির ওভারটেক করিয়া আর কি, তখন আমি তারে দেখলিতাম যে তৈবার রইব, ইটা চিন্তা কোনো সময় করা যাইতো না। সবসময় একটা চিন্তা যে যেসা যাও কি আমি 10 মিনিট বাদে যাইম, যে 5 মিনিট বাদে কয় আমি 10 মিনিট বাদে যাইম, আর কিছু হইতো না। কোনো জায়গায় যদি একটা ঘটনা ঘটি যায়, এটার সমাধান করতে হইলে 1 ঘন্টা লাগে। আর আমি যদি 10 মিনিট আগে যাইতে 50 মিনিট আগে গেছি, 10 মিনিট বাদে যদি যাই তাহলে জায়গা গিয়ে 50 মিনিট আগে গিয়ে পড়ছি। তাহলে সবসময় একটা টার্গেট থাকলো যে আমরা গাড়ি চালাইমো সময় চেষ্টা করবো যে 10 মিনিট বাদে যেতাম। আর রাগ করা যেত না। রাগ যদিও কোনো মনে কেউ কিছু কইছে, অন্য কেউ একটা কিছু কইছে, আর আমি পট করে গুসা করলিছি, ক্ষতি আমার হইব। গাড়ির ব্যাপারে কোনো সময় রাগ করা করি নেই, ঠিক আছে? ওটা হলো পয়লা শর্ত। আর 2 নম্বর হলে গিয়া ট্রাফিক আইন অবশ্যই আমার মানতে হইব। যে কয় দেখুন যেন কইব যে পুলিশের যে ছাতা নেই ছাতায় তেমন চুন্নি, উঞ্চুন্নি না পুলিশের যে ছাতা নিয়ে ছাতায়, আসলে ছাতায় না তো হ্যাঁ বেচারা তার ডিউটি করে। তখন মনে আপনার অফিসে বলা আমার জব রাখছেন, বেতন দিরা ঠিকঠাক। তখন যদি আমি আমার ডিউটি করি, আর আমি যদি আমার ডিউটি করি তো আপনি কি গুছা হইব না? পুলিশ কার টাকায় চলে? বেচারার টাকায় না আমরা আপনার টাকায় বেতনে চলে? জনগণের টাকায় বেতনে চলে, জনগণের কাজ করে তারা। তখন তারা যদি ডিউটি করে আর আমরা কই বিলাক খুব ছাতা, এটা অযৌক্তিক ব্যাপার। এ বেচারা তার ডিউটি করে। আমি যদি আমার সব কিছু মানিয়া চলি, আমার ড্রাইভিং লাইসেন্স, আমার গাড়ির কাগজ, আমার সব কিছু যদি আমার ওকে থাকে, পুলিশ এখানে করতো। বেচারা কাম হইলো সিগন্যাল দেওয়া, সিগন্যাল দিয়া কোনো কিছু বাদ পাইলে বেচারা মামলা দিত, এটা হলো ঠিক আছে। তখন মনে কেউ আম্বানা পয়েন্ট সিরাজি হোটেল তো আর চিনরা হলেও, সিরাজি হোটেলের সামনে 2টা গাড়ি একলগে পার্কিং করিয়া রাখলে মামলা দিত না, তো কিটা করতো? আম্বানা পয়েন্ট এখন এটা করবো, এটা তার হক। সো বিষয়টা হইলে গিয়ে আমরা ট্রাফিক আইন পুরা মানবো, এটা হইলে গিয়ে আমরা আর হ্যাঁ বেচারা বেতনও দিলাম আমরা কাম করার লাগে না। আমরা কই যদি আবার ছাতায়, এটা করে অযৌক্তিক ব্যাপার সব। তো ট্রাফিক আইন সবসময় আমরা মানতে হইব। আর গাড়ি কিটা করতে হইব? রাগ করে চালাইতে হইব, ঠিক না? রাগ করা যাইতো না। অন গাড়ি যদি উঠতে হয়, প্রথমে আমি যে গাড়ি চালাইতাম এই গাড়ি হইলে গিয়া একটা গাড়ির মাঝে কাগজ কয়টা থাকবো, কোন কাগজের মেয়াদ কতদিন যাবো, এগুলো আমার পুরাপুরি ক্লিয়ার থাকতো পয়লা। এক নম্বর হইলে মোটরসাইকেলের আর কার সিএনজি একটা এক লাগান থাকে। ফলে কার হইলে গিয়া ধরেন আমি রেজিস্ট্রেশন সার্টিফিকেট, পরে হলে ছবি তুললিবা। হ্যাঁ, রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা একটা শর্ট হইলে, এর ফলে ফিটনেস সার্টিফিকেট, এটা কলম বালানা, এটাও বানানা। ফিটনেস সার্টিফিকেট 3 নম্বর হইল ট্যাক্স টু কন। ঠিক আছে। 4 নম্বর হইল রোড পারমিট। 5 নম্বর হইল ইন্স্যুরেন্স। অথবা এটার কয় বিমা। ও কয়টা কাগজ হইলেও একটা গাড়ি থাকতো। এরপরে ইম্পর্টেন্ট হইলে গিয়া আর একটা হইলে গিয়া ড্রাইভিং লাইসেন্স। ওটা রিলেটেড আমি একটা প্রশ্ন করে দিই আপনারা, প্রশ্নটা অনতা হোক। ধরকা প্রশ্ন যে গাড়ির কাগজ কয়টি? কয়টা? 6টা। সহজ উত্তর হয়ে গেছে না? তখন যদি কয় যে কাগজ কয়টি, উত্তর শেষ 6টা। যদি কয় কিতা কিতা, তখন আমরা সকলটি জানা থাকতো, ঠিক আছে? রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ফিটনেস সার্টিফিকেট, ট্যাক্স টোকেন, রোড পারমিট, ইন্স্যুরেন্স আর হইলো ড্রাইভিং লাইসেন্স। হইল রেজিস্ট্রেশন হইল আমরা গাড়ির জন্মর বাদেও
একবার রেজিস্ট্রেশন হয়ে গেলে আর দুবার কোনো সময় রেজিস্ট্রেশন করা লাগে না। এরপরে খালি নাম ট্রান্সফার হয়। ধরো গাড়ি বাইরে আছেন, পরে বাইরে লইছুন, এরপরে বাইরে লইছুন, বাইরের কাছ থেকে আবার আমি লইছি, ও যে চেঞ্জ হইলো, ও চেঞ্জটার নাম ট্রান্সফার হওয়া লাগে না। এটা রেজিস্ট্রেশনের ব্যাপার আর রিনিউ লাগে না, খালি ওনার চেঞ্জ হইব। আগে আপনি আসলা, পরে আমি হয়েছি, ওলা খালি চেঞ্জ হইব। কিন্তু এটার যে নাম্বারটা প্রথমে হয়েছে, এই নাম্বারটা জীবনে চেঞ্জ হইতো না, ও শেষ। এটা ডাটা হয়ে গেছে। যদি কেউ নাম্বার বদলাই দিয়েছেন তাও সম্ভব না, আমরা দেশে এটা সম্ভব না। আর এটার মেয়াদ হইল গিয়া সারা জীবন। হ্যাঁ, সারা জীবন। ফিটনেস সার্টিফিকেটের মেয়াদ হইল 2 বছর, ট্যাক্স টোকনের মেয়াদ হইল 1 বছর, রোড পারমিটের মেয়াদ হইল 3 বছর, আর বীমা ইন্স্যুরেন্সের মেয়াদ হইল 1 বছর, ড্রাইভিং লাইসেন্স 5 বছর আর 10 বছর। এখন আমরা গাড়ি যেগুলো চালাই, গাড়ির এখন ইনোভা যে আমরা গাড়ি বাজে কিতা থাকবো, এখন তো সব গাড়ি তো আর আমরা চালাইলাম না, তাহলে প্রাইভেট কার চালাইলাম না। আমরা গাড়ি বাটার মাঝে থাকবো রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ফিটনেস সার্টিফিকেট আর ট্যাক্স টোকন, ও 3টা থাকবো। বর্তমানে ইন্স্যুরেন্স বন্ধ আছে, ইন্স্যুরেন্স নাই, তো রেজিস্ট্রেশন, ফিটনেস, ট্যাক্স আর ড্রাইভিং লাইসেন্স, ও 4টা থাকবো। অন্ত এই রোড পারমিট কোনটা থাকবো? রোড পারমিট হলো যে গাড়ি বাড়ায় চলে ও গাড়ির মাঝে থাকবো। যেমন ধরো সিএনজি আছে, লেগুনা আছে, তারপরে হাইএস আছে, তার নোহা আছে, তারপর ট্রাক, বাস, ওগুলা যেগুলা গাড়ি ট্রান্সপোর্ট করে, যেগুলা পরিবহন লইয়া যায়, মানে মানুষের যাতায়াত করা লাগে যে ব্যবহার হয়, ওগুলোর মাঝে রোড পারমিট থাকবো। রোড পারমিটের মেয়াদ থাকা 3 বছর। আমরা যদি এলা গাড়ি চালাই, যে হাইএস আমরা চালাইলাম, লইসে চালাইলাম, তো এটার মাঝে রোড পারমিট থাকবো। আর এটা মেয়াদ হলো 3 বছর। টেকা যে কোনো কিছু হইতে পারে, জেলা অনুযায়ী, যত জেলা বাড়বো তত টেকা বাড়বো। ভাই তারা অতবিল উপাইতে তো ভারটা নাই। আপনি চেয়ার ওগো সেটে নেন, একটু সময় নেই আমরা। হ্যাঁ, আরো নেন ভাই, ও বাইতে যাও কা, এই জনগণ বাইরে বইতেছে, আমি একটু ব্যবস্থা করলি। 27,000 টাকা যায় এটা রেজিস্ট্রেশন করতে সময়। ফিটনেস করতে সময় 25,000 টাকা যায় ইনকাম ট্যাক্স, প্লাস হইল গিয়া আপনার প্রায় আরো আনুষঙ্গিক খরচ যায় 1500 টাকা। ও টাকা প্রতি বছর সরকারের ফান্ডও জমা হইব, দিতে হইব। এরপর ট্যাক্স টুকুনও করতে যাইব 25,000 টাকা, আবার ইনকাম ট্যাক্স, আর গিয়া 5,802 টাকা, ও টাকা যাইব ট্যাক্স টুকুনও। আর রোড পারমিট এলা জেলা অনুযায়ী, ইন্স্যুরেন্সও জেলা অনুযায়ী, ড্রাইভিং লাইসেন্সও এটা আলাদা একটা কলাম বানাই। ও লিগিয়া খরচ এখন ছবি তুললে ওকা না মিটাইলিম, 1-2 জনের তুললে হইব।